হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি। কীভাবে আমরা বাড়িতে পটল চিংড়ি বানাবো দেখে নিই। প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা তেল ঢেলে দেব। প্রয়োজন মতো তেল ঢালার পর হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো দেব। এবার এর মধ্যে আমরা বেছে রাখা আলু ঢেলে দেব। আমরা ততক্ষণ পর্যন্ত আলুগুলো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা একে একে করে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো একটু তেল দেব যদি লাগে। তার মধ্যে আমরা একই প্রসেসে হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো দেব। হলুদ ও লবণের গুঁড়ো দেওয়ার পর আমরা পটলগুলো ঢেলে দেব। আলুর মতো করে একই প্রসেসে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর যদি প্রয়োজন লাগে তাহলে তেল দেব। আবার তেল দেওয়ার পর হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো আমরা ঢেলে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো যেন ভালো করে ভাজা হয়, নইলে একটা কাঁচা কাঁচা ভাব থাকে, ভালো লাগে না। চিংড়ি মাছটা ভালো ভাজা হলে টেস্ট আসে খুব ভালো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব এক এক করে। চিংড়ি মাছগুলো তোলার পর যদি তেল বেশি লাগে, যদি আপনি তেল বেশি খান তাহলে তেল দেবেন। আমি এখানে তেল বেশি ইউজ করব না, সেই কারণে আমি এর তেলের মধ্যেই পেঁয়াজগুলো ঢেলে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ ঢেলে দেওয়ার পর লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি দেব এলাচ, লবঙ্গ আর দারুচিনি একটু থেতো করে নেব। আপনি চাইলে গুঁড়ো করেও নিতে পারেন, স্বাদ একই আসে, কোনো ব্যাপার হবে না। এর মধ্যে আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো এখানে খুবই কম দিয়েছি, কেননা লঙ্কার গুঁড়োটি বাড়িতে তৈরি করা, বাজারের লঙ্কা হলে একটু বেশি লঙ্কা দিতে হবে। এর মধ্যে আমি এই মশলাটুকু, যে মশলাগুলো দিয়েছি, এইগুলো ভালো করে কষানোর জন্য অল্প করে পানি দেব। পানিটা দেওয়ার পর আমি এখানে পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, বাড়িতে ভেজে রাখা মরিচ, ঝাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই মশলা একসাথে ভেজে রেখে গুঁড়ো করা হয়েছে, সেইগুলো ঢেলে দিয়ে তার মধ্যে আপনি চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন আলাদা। এর মধ্যে ভেজে রাখা আলু, পটল ও চিংড়ি একসাথে ঢেলে দেব। দেওয়ার পর মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সবজির গায়ে ও চিংড়ি মাছের গায়ে ভালো করে মিশে যায়। যত ভালো করে নাড়বেন টেস্ট ততই ভালো হবে। এরপর অল্প পানি দিয়ে নাড়াচাড়া করব কষানোর মতো করে। বেশি বেশি এখানে পানি দেওয়া যায় না, বেশি পানি দিলে টেস্টটা ভালো আসবে না। যদি অনেক হয় সবজিগুলো, চিংড়ি মাছগুলো, তাহলে অল্প অল্প করে বারবার করে দিন। এরপর প্রয়োজন মতো নুন দিন। নুনগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করুন, করে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইতে লেগে যাওয়ার ভাব না থাকে। এরপর যদি মনে হয় যে পানি লাগবে তাহলে আবার পানিয়ে দিন। কষানোর জন্য অল্প করে পানি দিন। আপনি এখানে গরম পানি দিলে আরও ভালো হবে। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি। গরম পানি দিলে টেস্টটা কাটে না, টেস্টটা ভালোই আসে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে আমি দেখব এখানে ভালোই হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে একেবারে তুলে নেব। হয়ে গেল আমাদের পটল চিংড়ি। থ্যাংক ইউ।